দুর্ঘটনা ঘটলো এবং যে 5 জন সেবায়ত আহত হয়েছেন তারাই বা এখন কেমন রয়েছে সমস্তটাই জানবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের কাছ থেকে। অর্ণব, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে 7:30 নাগাদ এই ঘটনাটা ঘটেছে এবং যেটা জানা যাচ্ছে যে দুদিন ধরে তো রথযাত্রা পালন করা হয়, তার কারণ এবারে নবযৌবন বেশ, নেত্র উৎসব, রথযাত্রা একই দিনে পড়েছিল, ফলে দুদিন ধরে রথযাত্রা হয় এবং কালকে রথযাত্রা সমাপ্ত হয়। তারপরে হচ্ছে গুন্ডিচা মন্দিরের সামনে 3টি রথের ওপর 3 বিগ্রহ তারা আসীন ছিলেন এবং সেই সময় যেটা হয় যে আজকে বিকেলবেলা তাদেরকে গুন্ডিচা মন্দিরে প্রবেশ করানোর যে পালা চলছিল সেই পালাও চলছিল পহন্ডির মাধ্যমে। অর্থাৎ পহন্ডি মানে হচ্ছে যে দুলকি চালে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে মন্দির থেকে বের করা হয় বা মন্দিরে ঢোকানোর কাজটা চলে। সেই অনুযায়ী আজকে রথ থেকে এই পহন্ডির মাধ্যমেই হচ্ছে বলভদ্রকে যখন নিয়ে যাওয়া হওয়ার চেষ্টা হচ্ছিল যে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে, সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে এবং হঠাৎ করেই বলভদ্রের মূর্তি, সেই মূর্তি সামনের দিকে এগিয়ে হেলে পড়তে থাকে এবং সেই বলভদ্রের মূর্তির যে চাপ, সেই চাপে হচ্ছে যেমনটা জানা যাচ্ছে অন্তত 5 জন সেবায়িত তারা আহত হয়েছেন এবং 5 জন সেবায়িত তাদেরকে পুরী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সঙ্গে সঙ্গেই প্রত্যেকটা ব্যবস্থাই করা থাকে, এখানে অ্যাম্বুলেন্স থাকে, স্ট্রেচার থাকে এবং সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে তাদেরকে নিয়ে চলে যাওয়া হয়, এই যে পুরী হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদেরকে চিকিৎসা করা হচ্ছে। কিন্তু এই ঘটনা মানে কেউ স্মরণ করতে পারছেন না যে এরকম ঘটনা শেষ কবে হয়েছিল। তার কারণ এই যে পুরো প্রক্রিয়াটা হচ্ছে দীর্ঘ অভ্যেসের একটা ফল এবং এটা হচ্ছে যে পহন্ডি করা হয় সেটা হচ্ছে পূর্বপুরুষরা তাদের করেছেন, তাদের থেকে করে এসছেন, পুরোটা একটা সিস্টেম আছে, সেই অনুযায়ী করা হয়। কিন্তু তার মাঝখানেও কিভাবে এই দুর্ঘটনা ঘটে গেল সেটাই আশ্চর্যের বিষয়। এবং যে ক্ষেত্রে দেখা যায় যে বলভদ্র, এই যে মুকুট সহ যে বলভদ্রের মূর্তি, সেই মূর্তি হঠাৎ করেই সামনের দিকে হেলে পড়ে যায় এবং সেই বলভদ্রের মূর্তি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে 5 জন সেবায়িত তারা আহত হন এবং পরবর্তী সময় সেই মূর্তিকে আবার তার জায়গায় ফেরানো হয় এবং আস্তে আস্তে পহন্ডি যেটা আছে সেটাকে সম্পূর্ণ করবার চেষ্টা করা হয়। কিন্তু এই দুর্ঘটনা স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। একদিকে যেরকম 1971-এর পর দেখা গেল যে এই রকম দুদিন ধরে রথযাত্রা হলো, যে একদিনে নবযৌবন বেশ এবং একই দিনে রথযাত্রা হলো, সেরকম ভাবে এই ঘটনাও কিন্তু পুরীর ক্ষেত্রে খুব বিরল যে পহন্ডির সময় সেই বিগ্রহ তোমার হঠাৎ করে বিগ্রহ মানে পড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো এবং চাপে বিগ্রহ পড়ে যাওয়াতে 5 জন সেবায়িত আহত হলেন, যাদের বহুদিনের বহু অভ্যেসে তারা এই কাজটা করে আসছেন। সে ঘটনাও কিন্তু দেখা যায় না। ধন্যবাদ অর্ণব।